সেই কথাই বলছেন আইয়া বধু একমাত্র তার ইবাদত করতে, তাহলে ইবাদত করতে হবে। সহি আকীদার দাবিদার ইবাদত নেই, 5 ওয়াক্ত ফরজ নামাজ নেই, না অচল, আপনি জাহান্নামের কথা আছে। তার আগে আপনাকে বুঝতে হবে যে আল্লাহর অধিকার যে রয়েছে সেটা কতটা আদায় করছেন আপনি, আর আল্লাহর হকটা বা কি, সেই হকটি আমাকে জানতে হবে। আল্লাহর প্রাপ্য কি জানতে হবে। ভিত্তিক বাপ মায়ের সাথে সদাচরণ, তৌহিদ ভিত্তিক আল্লাহর একত্ব ভিত্তিক যদি জনকল্যাণমূলক কাজ হয়, মানুষের হক আদায় করা হয়, তাহলে সেটি হবে ইবাদত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। বিষয় ভিত্তিক আলোচনা আজকের বিষয়, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, আর তা হচ্ছে তৌহিদের গুরুত্ব। তৌহিদ যে ভাষাটি আলহামদুলিল্লাহ আজকাল যথেষ্ট চর্চা হচ্ছে, মোটামুটি, যদি এর চাইতে আরও বেশি চর্চার এবং মানুষের কাছে আলোচনার খুব বেশি প্রয়োজন রয়েছে। কিন্তু একটা সময় ছিল তৌহিদ বললে এমন কিছু সমাজ যারা সংখ্যাগরিষ্ঠ, তৌহিদ আবার কি জিনিস, খালি তৌহিদ তৌহিদ কর, তৌহিদ সম্পর্কে কোনো জ্ঞানই ছিল না। সুতরাং তাদেরকে প্রথম বুঝে তৌহিদ কি। তো তৌহিদের বিশেষ একটি দিক নিয়ে আলোচনা করব আজকে। তৌহিদের তো বিভিন্ন দিক রয়েছে, তৌহিদের অর্থ, তৌহিদের প্রকরণ, আর তৌহিদের বিভিন্ন শাখা প্রশাখা, তৌহিদের গুরুত্ব, তৌহিদের ফজিলত। তা আমরা আজকে শুধু একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে তৌহিদের দ্বীনে ইসলামে কত বেশি গুরুত্ব। চেষ্টা করব এই অল্প সময়ে 10টি পয়েন্ট আপনাদের সামনে পেশ করার, যে পয়েন্টগুলির মাধ্যমে জানতে পারবেন যে তৌহিদ কত গুরুত্বপূর্ণ বিষয়, যার ওপর সমস্ত মানব জীবনের নেক আমল নির্ভরশীল। তৌহিদ মানে হচ্ছে আল্লাহর একত্ব। তৌহিদ মানে তৌহিদুল্লাহ, আল্লাহর একত্ব। জি, আল্লাহ তার নাম গুণাবলিতে এক, আল্লাহ তার কাজে রুবুবিয়াতে এক ও একক, আল্লাহ রাব্বুল তার ইবাদত বندگিতে এক ও একক, তার কোনো শরিক নেই। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের মাবুদ ইলাহুন ওয়াহিদ, এক মাবুদ। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই। ও রহমানুর রহিম, তিনি রহমান, তিনি রহিম। জি, আল্লাহর একত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি তৌহিদ থাকে তো ফরজ নফল কবুল হবে, তৌহিদ যদি না থাকে তাহলে কোনো কিছুই কাজে আসবে না, কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন তৌহিদের জন্য, বরং জান্নাত জাহান্নাম সবকিছু সৃষ্টি হয়েছে এই তৌহিদের জন্য। তো ভূমিকায় কথা না বাড়িয়ে আমরা এক একটি পয়েন্ট নিয়ে আলোচনা করি। তৌহিদের প্রথম গুরুত্বের দিক হচ্ছে যে একজন মানুষের উপর সর্বপ্রথম ফরজ কাজ, জীবনের সর্বপ্রথম ফরজ কাজ, আউয়াল ওয়াজিব, জীবনে প্রথম যে কাজটি ফরজ, সেটি সলাত নয়, সিয়াম নয়, যাকাত নয়, হ্যাঁ, বাপ মায়ের হক আদায় করা নয়, আর তারপরে আল্লাহর হক আর অমুকের হক এইসব বলে আপনি চলে গেলেন না। আল্লাহর হকের সবচেয়ে বড় হক যেটি, সেটি হচ্ছে তৌহিদ। আল্লাহকে এক বলে জানা, জ্ঞান অর্জন করা, এক বলে মানা মানে বিশ্বাস করা, আর স্বীকৃতি দেওয়া, মেনে নেওয়া, এবং আল্লাহ রাব্বুল আলামিনের একত্ব সার্বিক ক্ষেত্রে প্রতিষ্ঠা করা। সূরা ইখলাস কার মুখস্থ নেই? মুসলিম। কুল হু আল্লাহু আহাদ, আর আহাদ মানে জানাও আছে। হে নবী বলে দাও মানব জাতিকে আল্লাহ হচ্ছেন এক ও একক। ওয়াহিদ মানে এক, আর আহাদ মানে এক ও একক। তো তৌহিদ মানব জাতির ওপর, শুধু মুসলিমদের উপর নয়, সমস্ত মানব জাতির ওপর, এমনকি জিনের ওপর, মানুষ এবং জিনের ওপর সবচাইতে
গুরুত্বপূর্ণ এবং প্রথম ফরজ হচ্ছে কি? জি, আল্লাহর তৌহিদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। কারণ তৌহিদ ভিত্তিক যদি বাকি আমলগুলি হয়, তৌহিদ ভিত্তিক সালাত নামাজ, তৌহিদ ভিত্তিক জাকাত সাদাকাত, তৌহিদ ভিত্তিক রোজা সিয়াম, তৌহিদ ভিত্তিক হজ ওমরা, তৌহিদ ভিত্তিক বাপ মায়ের সাথে সদাচরণ, তৌহিদ ভিত্তিক আল্লাহর একত্ব ভিত্তিক যদি জনকল্যাণমূলক কাজ হয়, মানুষের হক আদায় করা হয়, তাহলে সেটি হবে এবাদত। তার নাম কি? এবাদত। যদি তৌহিদ ভিত্তিক হয়, আল্লাহর একত্বের ভিত্তিতে হয়। আর এবাদত করলেন হয়তো, মানে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, জাকাত দিচ্ছেন, দান সাদকা করছেন, জনকল্যাণমূলক কাজ করেছেন, বাপ মায়ের সেবা করছেন, আর আল্লাহকে মানছেন, কিন্তু তৌহিদ ভিত্তিক নয়, আল্লাহ একক, তার কোনো শরীক নেই, এর ভিত্তিতে নয়, বরং আল্লাহর ইবাদত করি। আর বড় বড় ওলি আউলিয়া আছে যারা গৌস কুতুব আবদাল, তারা সারা পৃথিবীর বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করে, তাদের অসাধারণ ক্ষমতা রয়েছে। তাহলে এই জীবনের নাম হচ্ছে শিরকি জীবন। ওই ব্যক্তির নাম আর তখন মুওয়াহিদ একত্ববাদী মুসলিম নয়, তার নাম হচ্ছে মুশরিক। এবং সেই ব্যক্তির ফরজ নফল কিছুই কবুল হয় না, বুঝলেন না? যদি আপনি মনে করেন যে আমি সমস্ত নামাজ পড়ছি, কোনো নামাজ বাদ দিই না, ফরজ নফল তাহাজ্জুদ রোজার সব নামাজ পড়ছি, আল্লাহকে মানছি, কিন্তু তার সাথে এটাও মানছি আব্দুল কাদের জিলানী অনেক কিছু দিতে পারে, সবচেয়ে বড় পীর, অসাধারণ ক্ষমতা রাখে, আল্লাহ তাকে ক্ষমতা দিয়ে রেখেছে। সে রোগ ভালো করতে পারে, বালা মুসিবত দূর করতে পারে, সন্তান দিতে পারে, মনস্কামনা পূরণ করতে পারে। খাজা বাবা, চিস্তি, শাহজালাল, এরা এত শক্তিশালী, হ্যাঁ, যে আল্লাহর ক্ষমতাগুলি তাদের হাতে। আল্লাহ যে কাজগুলি করে তারাও করে, আল্লাহর কাজে তারাও পার্টনার। তাহলে আপনার এবাদত আর এবাদত থাকলো না, আর আপনার এবাদত কি হয়ে গেল? ওর নাম শিরক। নাস্তিক এবাদত করে না, আর আস্তিক কিন্তু বহুত্ববাদী, সে আল্লাহকে মানে না। হিন্দুরা কি বলে? ওপরওয়ালা, আপনি আল্লাহ বলছেন, ওপরওয়ালা বলছে। মাজার পূজারীরা আল্লাহকে মানে না, হ্যাঁ, আল্লাহর অস্তিত্ব মানে, হ্যাঁ, আল্লাহ তার মাবুদ মানে, কিন্তু আল্লাহর সাথে সবগুলি ইবাদত আল্লাহর নাই। নামাজটা আল্লাহর, কিন্তু মাজারের সেজদাটা বাবার, ও ভাগাভাগি করে দিল, এরই নাম মুশরিক। তার নাম কি? মুশরিক। তৌহিদ না থাকলে, যেই মানুষের ভিতরে তৌহিদ নাই, সেই মানুষ হচ্ছে মুশরিক। যদিও আল্লাহকে সে মানে, আল্লাহকে মানি, কিন্তু আল্লাহর সাথে অংশীদার স্থাপন করি। ভালো কাজ করুন, কিন্তু নেগেটিভ, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি হাদা, রবের ইবাদতে কাউকে যেন শরীক না করা হয়। তৌহিদ বান্দার ওপর, মানব জাতির ওপর সর্বপ্রথম ফরজ। সেটা কি? তাহলে যখন আল্লাহর একত্ব, তাহলে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, মারিফাত জানতে হবে, আল্লাহ কে, আল্লাহ কোন সত্তার নাম, এবং জানার পরে তার একত্বে বিশ্বাসী হইতে হবে, একত্বের স্বীকৃতি দান করতে হবে, একত্ব প্রতিষ্ঠা করতে হবে। সে আল্লাহ হচ্ছেন এই পৃথিবীর সমস্ত কিছুর, হ্যাঁ, পালনকর্তা, প্রতিপালক, সৃষ্টিকর্তা। তিনি মালিক, তিনি রাজেক, রিজিক দাতা, তিনি সব কিছুর নিয়ন্ত্রণকারী। এমন নয় যে আর কেউ নিয়ন্ত্রণ করে। ওলিয়া উলিয়া গোস কুতুব দুনিয়া ধরে আছে, এটা আকীদা কিন্তু সুফিদের কিতাব আছে, যে দুনিয়ার চারিদিকে চারজন আল্লাহর কুতুব, হ্যাঁ, কি করে আছে? এই জমিনকে ধরে আছে, না হলে আল্লাহ দিব উল্টে পাল্টে ধরে আছে। তাদের ক্ষমতা কত! আল্লাহ যদি ধ্বংস করতে চায়, ধ্বংস করতে দেয় না তারা। এর চেয়ে বড় কুফরি কি আছে? হিন্দুদের আকীদা, খ্রিস্টান ইহুদিদের আকীদা, এক শ্রেণীর কথিত মুসলিমদের আকীদা, বদ আকীদা, শিরকি কুফরি আকীদা। এবং যখন তিনি সবকিছুই করেন, তো এবাদত কার হবে? আমাকে সবকিছু দিলেন আল্লাহ, আর এবাদত ভাগাভাগি করে দেব না, তাঁরও এবাদত। তিনি সবকিছুর মালিক, সুতরাং হুয়াল মুস্তাহিকুল লিল ইবাদা ওয়াহদা, তিনি
একমাত্র এবাদতের হকদার। তার সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী রয়েছে, সেগুলিতে কাউকে শরিক করব না, সেগুলিকে অস্বীকার করব না, যা কোরআন সুন্নাহয় ওহীতে প্রমাণিত সেগুলির অপব্যাখ্যা করব না, সেগুলির অর্থকে নিষ্ক্রিয় করব না। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। এই একটি বিষয় বললাম গুরুত্বের। এখন এগিয়ে যাই দ্বিতীয় তাওহীদের গুরুত্বের বিষয়। তাওহীদ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় মানব জীবনে, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং জিনকে সৃষ্টি করেছেন এই দায়িত্ব দিয়ে। সমস্ত সৃষ্টি করেছেন মানুষ এবং জিনের ভোগের সামগ্রী হিসাবে, বিশেষ করে মানুষের জন্য। আল্লাহ কি বলেছেন কোরআন, খালাকালাকুম মা ফিল আরদে জামিয়া, হে মানব জাতি, তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে তা তোমাদের জন্য সৃষ্টি করেছে। তাহলে দুনিয়ার সমস্ত সৃষ্টিকুল মানুষের স্বার্থে, আর মানুষ আর জিনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ইবাদতের স্বার্থে। তোমাকে পাঠিয়েছে দুনিয়াতে এই জন্য যে তুমি তোমার মালিককে চিনবে, মালিক সম্পর্কে জানবে, জানার পরে মালিককে বিশ্বাস করবে এবং মালিকের একত্ব, তার কাজে, তার নাম গুণাবলীতে, তার ইবাদত বন্দেগীতে একত্ব প্রতিষ্ঠা করবে। তাওহীদ ভিত্তিক জীবন যাও, যতদিন তোমাকে দুনিয়াতে থাকতে দেব ততদিন একমাত্র তোমার মালিকের ইবাদত বন্দেগী করবে। এই জন্য তোমাকে সৃষ্টি করেছি। সূরা যারিয়াত আয়াত 56 আল্লাহ ইরশাদ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে একমাত্র সৃষ্টি করেছি তাগিদের সাথে। কিসের জন্য? লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য। আমি এটা করতাম না, কেন করেছি? শুধুমাত্র এই যে তাগিদ, এই ভাষাতে আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন মানুষকে সৃষ্টি করিনি অন্য কোনো গরজে, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। তাহলে আপনি যদি আপনার সৃষ্টির রহস্য না জানেন, কেন আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকে কেন আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, এই কথা উত্তর যার কাছে নেই, অথবা এর উত্তর সম্পর্কে যেই ব্যক্তি চিন্তাশীল না, কখনো চিন্তা করে না, এসছে ধীরে ধীরে বড় হইল, আর বড় হওয়ার পরে যখন স্বাবলম্বী হইল, এখন নিজেই হাতে পায়ে দাঁড়াতে পারলো, আর তখন বাপ মা থেকে স্বাধীন হয়ে গেল, আর খরচ নেওয়া লাগে না, আর আয় উপার্জন করছে, খাচ্ছে যাচ্ছে, লোডিং আনলোডিং করছে, আর তারপর এক সময় আসলো যে মরণের সম্মুখে মরে গেল, ব্যাস শেষ হয়ে গেল, দুনিয়ার সমাপ্তি, এক্সপায়ার হয়ে গেল। এটা পশুর জীবন, এটা মানুষের জীবন না। এই জন্য মানুষকে আল্লাহ সৃষ্টি করেননি, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য। জিনকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তাছাড়া সমস্ত যা সৃষ্টি রয়েছে, গাছপালাই হোক আর পশু পাখি হোক, আর যা কিছু দেখছি আর না দেখছি, সব আমাদের জন্য। কোনো কিছুতে আমাদের কোনো ফায়দা রয়েছে, কোনোটাতে কোনো ফায়দা রয়েছে, কোনোটাতে কোনো ফায়দা রয়েছে। আর অনেক সময় অনেক সৃষ্টির রহস্য জানি না, ফায়দা জানি না, এইটা আবার আমাদের কি কাজে আসবে, কিন্তু আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আলেমাহমান আলেমাহু জাহিলাহমান জাহিল, জানলো অনেক কিছু জানি না আমরা, হয়তো এটা আমাদের জন্য উপকারী, ধীরে ধীরে উদ্ঘাটন হচ্ছে, আবিষ্কার হচ্ছে যে এটাতে এই ফায়দা রয়েছে, এটা দিয়ে এই ওষুধ তৈরি হয়, এটাতে এই বৈশিষ্ট্য রয়েছে, কাজে চলে আসলো। সেটা বাহ্যিক মনে করছেন যে বেকার জিনিস ছিল এটা। 3 নম্বর তাওহীদের গুরুত্ব। তাওহীদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হক অধিকার, এটা হচ্ছে আল্লাহর ন্যায্য অধিকার। চিন্তা করুন তো, আজকাল মানুষ নিজের পার্থিব তুচ্ছ অধিকার হাসিলের জন্য জীবনকে কুরবানি করে দিচ্ছে, আর কত রকমের ঝুঁকি নিচ্ছে, অথচ এই দুনিয়ার তুচ্ছ অধিকার হয়তো পেলেনই না, সুযোগই পেলেন না হয়তো, অথবা পেলেন কিন্তু ভোগ করার সময় পেলেন না, তারপর এত মরিয়া এর জন্য। ঠিক আছে, আমি বলছি না যে আপনি ন্যায্য অধিকারের জন্য আপনি কারো দ্বারস্থ হবেন না, অথবা আপনি চাইবেন না, আপনার অধিকার রয়েছে। আপনি যখন আপনার অধিকারটা বুঝছেন, একজন স্ত্রী বুঝছে আমার স্বামীর অধিকার রয়েছে, ভরণ পোষণ ইত্যাদি, একজন স্বামী মনে করছেন আমার স্ত্রীর এই অধিকার আছে, কি জন্য আমি বিয়ে করেছি, কি জন্য এত বোঝা কাঁধে নিয়েছি আমি স্ত্রীর। ছেলে মেয়ে যখন বুঝছেন যে আমার অধিকার রয়েছে,
আমাদের অধিকার রয়েছে বাপ মায়ের ওপর। বাপ মা যখন বুঝছেন যে আর এটা চাইছেন যে আমাদের অধিকার রয়েছে ছেলে মেয়েদের উপর, তারা এই হক আদায় করুক, তাহলে তার আগে আপনাকে বুঝতে হবে যে আল্লাহর অধিকার যে রয়েছে সেটা কতটা আদায় করছেন আপনি, আর আল্লাহর হকটা বা কি, সেই হকটি আমাকে জানতে হবে। আল্লাহর প্রাপ্য কি জানতে হবে। এই প্রাপ্য হচ্ছে ইবাদত। এই মর্মে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিস শোনাবো। সহিহ বুখারী 2856, সহিহ মুসলিমের হাদিস নম্বর 30। বলছেন তিনি, কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন রিওয়ায়াতে রদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের পিঠে, বাহনের পিঠে পেছনে বসেছিলাম। কি ছিল সেই বাহনটি? আলা হেমার, গাধা ছিল। কাছে মদিনার অলিতে গলিতে আশেপাশে এই মহল্লা থেকে ওই মহল্লা গেলে গাধা বা খচ্চরের পিঠে চাপতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো ঘোড়ার পিঠে চেপেছে। কিন্তু দূরের সফর হলে, আরব দেশের মরুভূমির জাহাজ হচ্ছে, তখন ওঠ। জি, সেই গাধাটির নাম ওফাইর ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে বসে আছেন মুআয। তাহলে কত ঘনিষ্ঠ সম্পর্ক! যার সাথে যত ঘনিষ্ঠ সম্পর্ক, তার সাথে তত উঠা বসা, তার গাড়িতে বসা, অথবা তার যদি আপনার মোটরসাইকেল হয়তো তাতে বসা, তাই না? তো ইয়া মুআয, হে মুআয, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি, তুমি কি জানো যে আল্লাহর হক তার বান্দাদের ওপর? বান্দা মানে সৃষ্টি, বান্দা মানে মানুষ এবং জিন, বাধ্য অবাধ্য যারা, অনগত অবাধ্য সবাই তাতে। বান্দার দুটি অর্থ রয়েছে, একটা হচ্ছে অনগত বান্দা, যারা হচ্ছে সালেহীন, সৎকর্মশীল, ইমানদার মানুষ, যারা বিশ্বাসী মুমিন। আর অবাধ্য বান্দা, যারা আল্লাহর সৃষ্টি এবং সৃষ্টিগত বিষয়গুলিতে আল্লাহর সৃষ্টি নীতিমালার বাইরে যেতে পারে না, কিন্তু আল্লাহ দ্রোহী তারা মানুষ, যারা কাফের, মুশরিক অথবা পাপিষ্ট মুসলিম সমাজের, তারাও আল্লাহর বান্দা। কারণ আল্লাহর কাছে আল্লাহ যখন তাকে রোগ চাপিয়ে দেয়, তখন আর রোগকে সরাতে পারে না। দুর্ঘটনায় নিমজ্জিত করে, তখন দুর্ঘটনাকে এড়িয়ে যেতে পারে না। হ্যাঁ, আল্লাহ কোনো নিয়ামত যখন ছিনিয়ে নেয়, তখন সেটাকে ধরে রাখতে পারে না। তারা সেখানে কিন্তু আল্লাহর গোলামি করছে। কিন্তু যেখানে শরীয়তের হুকুম, সেখানে গোলামি করে না, সেখানে অবাধ্য হয়ে যাচ্ছে। তাকে যেখানে স্বাধীনতা দেওয়া হয়েছে, আর বলা হয়েছে যে এই ভালো কাজগুলি করো আর মন্দ কাজ থেকে বেঁচে থাকো, সেখানে আল্লাহকে মানছে না। এই জন্য এরা আল্লাহ দ্রোহী, হ্যাঁ, আল্লাহর দুশমনীরা। কিন্তু যেখানে নিরুপায় হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরে কওনি, আল্লাহ যে সৃষ্টিগত নির্দেশের ক্ষেত্রে, সেখানে নিরুপায়। মানুষকে শখ করে বিপদের সম্মুখীন হতে চাইবে, অসুস্থ হতে চাইবে। হ্যাঁ, ভালো মানুষেরা মেনে নেয় রোগকে, যে নাস্তিক তাকে মেনে নিতে হয়। হ্যাঁ, মরণকে মেনে নিতে হচ্ছে। আল্লাহর হুকুম এটি, কোন মরে গেল। এই জন্য হুকুম হচ্ছে, আল্লাহর হুকুম হচ্ছে দুই রকম, আমরে কওনি, আমরে শারঈ। আমরে কওনি মানে সৃষ্টিগত নির্দেশ, এখানে সমস্ত সৃষ্টিগুলো আল্লাহর গোলামি করে। আর আমরে শারঈ মানে বিধানগত শরীয়তগত আদেশ নিষেধ, এখানে অনগত বান্দারা, ভালো মানুষরাই আল্লাহর আনুগত্য করে, আর বাকিরা অবাধ্য, আল্লাহ দ্রোহী। আল্লাহর হক সম্পর্কে জানো বান্দার ওপর, ওমা হাক্কুল ইবাদি আলাল্লাহ, আর বান্দারই বা আল্লাহর ওপর হক কি? কেন হক কিন্তু একতরফা হয়নি। হ্যাঁ, যে আপনি বলবেন যে আমার হক আদায় করতে আমার স্ত্রীকে, আর আপনার স্ত্রীর হক আদায় করবেন না, তা আপনি জালেম। ওয়ালিল্লাহিল মাসাল, আল্লাহর জন্য উত্তম দৃষ্টান্ত রয়েছে, উপমা রয়েছে। আল্লাহর যখন হক বান্দার ওপর রয়েছে, তাহলে বান্দারও আল্লাহর ওপর কিছু হক আছে। এই মর্মে জিজ্ঞেস করলেন দুটো কথা। বলতো প্রথম প্রশ্ন, সাহাবীরা কিভাবে প্রশ্নের উত্তর দিয়ে না জানা থাকলে আমাদের মতন ডানে বামে কোন রকম করে বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ, এ কথা বলা যাবে না জানা নেই, অত এ কথা বলা চলবে না, মানহানি হয়ে যাবে, যা ভুল হয়ে গেছে। না না, ভুল স্বীকার করার প্রশ্ন ওঠে না। এই দিক থেকে ওই দিক থেকে, না না, আসলে আমার উদ্দেশ্য এরকম ছিল, আসলে এটা আমি বুঝাতে চেয়েছিলাম, না আসলে, হ্যাঁ, মানুষ মাত্রে ভুল হয়, এটা বললেও তো অনেক বেশি, এটাও বলতে চাই না। জি, আল্লাহ হেদায়েত দান করুন। জি, বলছেন মুআয রাদিয়াল্লাহু, আল্লাহ ওয়া রাসূলু, আর আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন, সাহাবীরা বলতেন আল্লাহ বেশি জানেন আর তার রাসূল তারপরে বেশি জানেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে মওজুদ রয়েছেন, তার কাছে ওহী আসছে।
আর সাহাবায়ে কেরামদের চাইতে বেশি জানছেন, কারণ সাহাবীদের কাছে ওহী আসছে না, তার কাছে ওহী আসছে। কিন্তু এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে বিদ্যমান নন। এই ক্ষেত্রে বলবেন না যে আল্লাহ এবং রসুল বেশি জানেন, এটা কেউ বলেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালের পরে সাহাবীরাও বলেননি, আর তাবেঈনরাও বলেননি, আর ইমাম আবু হানিফা, শাফি, মালিক কথা আল্লাহ ওয়া রাসূলু আলাম বলেননি। তাফসীর কিতাব বলে দেখবেন আলিফ লাম মিম এর অর্থ কি বলছে, আল্লাহু আ'লামু, আল্লাহ বেশি জানেন। আলিফ লাম রা আল্লাহু আ'লাম বিমুরাদিহি বিযালিক, জি, যে কোন তাফসীর, আল্লাহ বেশি জানেন। কারণ মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, মারা যায়, তখন তার আমল বন্ধ হয়ে যায়, এলেমও বন্ধ, আমলও বন্ধ, দুনিয়ার কাজ বন্ধ, দিনেরও কাজ বন্ধ, হ্যাঁ জি, জ্ঞান চর্চাও বন্ধ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফাইন হাক্কাল্লাহি আলা ইবাদিহি, আল্লাহর হক হচ্ছে, অধিকার হচ্ছে বান্দার উপর, আইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, ইতিবাচক এবং নেতিবাচক। একটা দিয়ে তাওহীদ কায়েম হবে না। আল্লাহ আছেন, হ্যাঁ, আল্লাহকে মানি, এটা শুধু যথেষ্ট না, আর কাউকে মানি না বলতে হবে। আল্লাহর মতো কাউকে মনে করি না, ইবাদত একমাত্র আল্লাহর করি, আর কারো ইবাদত করি না। আর আল্লাহর ইবাদত করি আর মাজারও সিজদা করি, তাহলে মুশরিক আপনি। নাস্তিক বলছে আল্লাহ নেই, আর যারা মুশরিক, হ্যাঁ, মাজার পূজারী, তারা বলছে আল্লাহ আছে আর গস কুতুব আছে, সমান সমান অপরাধী। মুশরিক আর নাস্তিক সমান সমান অপরাধী। পক্ষান্তর মুসলিমকে, মুমিনকে, জান্নাতীকে যে বলবে আল্লাহ আছেন আর তার মতো কেউ নেই, তার কাজে কোনো শরিক নেই, তার নাম গুণাবলিতে কোনো শরিক নেই, তার ইবাদত বন্দেগীতে কোনো শরিক নেই, কেউ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, দুটো। সেই কথাই বলছেন আইয়াবুদু, একমাত্র তার ইবাদত করতে, তাহলে ইবাদত করতে হবে। সহিহ আকীদার দাবিদার ইবাদত নেই, 5 ওয়াক্ত ফরজ নামাজ নেই, না, আল্লাহ আপনি জাহান্নামের কথা আছে। ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আর তার সাথে কাউকে শরিক করবে না। ওয়া হাক্কুল ইবাদ আল্লাহ, যদি এই হক আদায় করে দেয় বান্দা, তাহলে বান্দার হক হচ্ছে আল্লাহর, আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিক বিহি শাইআ, যে আল্লাহর সাথে শরিক করলো না, আর আল্লাহ ইবাদতবন্দি করলো, আল্লাহর আদেশগুলি পালন করলো, নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকলো। আর আল্লাহর সবচেয়ে বড় নিষিদ্ধ কাজ হচ্ছে শিরক, আর আল্লাহর সবচেয়ে বড় হুকুম হচ্ছে, হ্যাঁ, যে আল্লাহর ইবাদত করো, তৌহিদ, তৌহিদ প্রতিষ্ঠা করলো, শিরক মুক্ত থাকলো, তাহলে তাকে আল্লাহ জাহান্নামে আযাব দেবেন না, তাকে আল্লাহ আযাব দেবেন না, হাসর মাঠে আযাব দেবেন না, কবর আযাব দেবেন না। আযাব থেকে যদি বাঁচতে চান, তাহলে তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে। এটি হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হক হচ্ছে তৌহিদ ভিত্তিক জীবনযাপন। ঠিক, চিন্তা করুন একটি বিষয়, আর প্রতিটি মানুষ নিজ নিজ দায়িত্ব সম্পর্কে কিন্তু অনেক সজাগ, তাই না? আমাদেরকে কেউ সাধারণত যদি সুস্থ মস্তিষ্কের হন আর মানবতা থাকে, আরে ইমান ইসলাম তো আছেই, কিন্তু এমনি মানবতাও যদি থাকে, ধীরে 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 বড় হচ্ছেন, 10-12 বছরের বাচ্চা, 13 বছরের বাচ্চাও যতটা জ্ঞান আছে তাতে বুঝছে যে আমার আব্বা আম্মার কথা শুনতে হবে, হ্যাঁ, তাদেরকে অসন্তুষ্ট করা যাবে না, হ্যাঁ হ্যাঁ, খারাপ কাজ করা যাবে না, খারাপ কথা তাদেরকে বলা যাবে না, বুঝছে। তাহলে সবাই কিন্তু দায়িত্ব সম্পর্কে সচেতন। হাক্কুল আওলাদ, ছেলে মেয়েদের হক বাপ মা বুঝছেন, স্বামীর হক বুঝছেন স্ত্রী, স্ত্রীর হক সম্পর্কে বুঝছেন স্বামী, প্রতিবেশীর হক বুঝছেন, বন্ধু বান্ধবের হক অধিকার বুঝছেন, ফ্যামিলি মেম্বারদের যে হক রয়েছে কার কতটা রয়েছে তা বুঝছেন, আত্মীয় স্বজনদের হক অধিকার বুঝছেন, এমনকি প্রতিবেশী অমুসলিম তাদেরও কিছু অধিকার আমাদের মাঝে, সেগুলোও কিন্তু কমন সেন্সে বুঝছেন। এই বুঝগুলির জন্য পাঠ পড়াইতে হয় না, সামাজিকভাবে বুঝে নেন, পারিবারিকভাবে বুঝে নিচ্ছেন। এই হকগুলো যখন বুঝছেন, অথচ এরা আপনাকে সৃষ্টি করেন, এরা আপনাকে রোগ থেকে ভালো করেনি, এরা আপনাকে রিজিক দেয় না, খেতে দেয় না, হ্যাঁ, বিপদ আপদ থেকে রক্ষা করেন না, এরা আপনার হায়াত মতের মালিক নয়, এদের হক সম্পর্কে এত সচেতন, তাহলে যিনি সব কিছুর মালিক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তার ইবাদতের জন্য তার হক সম্পর্কে কতটা সচেতন আপনি? কেমন মানুষ যে আল্লাহর হক ভুলে যাচ্ছেন, অথচ স্ত্রীর হক, স্বামীর হক, ছেলে মেয়েদের হক, আত্মীয় স্বজনদের হক, এগুলো বুঝছেন আবার, হ্যাঁ, কত নির্বোধ আপনি। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করুন, আল্লাহ রাব্বুল তৌফিক দান করেন।